এবং আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত, কোনো অ্যাপ্লিকেশন, কোনো আবেদন ছাড়াই আল্লাহ তাআলা কি হয়েছে? জেন করে আইছে নাকি? আপনার তো সবসময় টাইম আগে লাগে। সূরা ২ এর টাইম লাগে আগে। মানুষের আইকিউ নলেজ এমন, আল্লাহর কথার ওইভাবে মূল্য নাই। এক কথা বারবার বললেও সে একই ভুল করে। ওই সুইচটি বানিয়েও বলি, সবসময় বলি যে আমি এখানে ওঠার পরে কারণ নজর এদিক ওদিক যাবে না। তারপরেও যায়। কেন যায়? আমরা এখানে চাকরি করি, ইমামতি করি না। যদি ইমামতি কোনোদিন করার সুযোগ হয়, কারোর চোখ কোনো দিকে যাবে না। সব সোজা টনটনে। কেন? প্রশাসনিক একটা পাওয়ার থাকবে তখন। এখন কিন্তু কোনো ইমামের প্রশাসনিক পাওয়ার নেই। শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ভয় নেই। যখন আপনার শ্রদ্ধা ভালোবাসার পরে আপনার ব্যক্তি কোনো স্বার্থে আঘাত লাগবে, তখন কিন্তু ওই শ্রদ্ধা ভালোবাসাটাকেও চলে যাবে। আর যদি প্রশাসনিক ক্ষমতা থাকে, ভালোবাসা শ্রদ্ধা থাকুক আর না থাকুক, ভয়তে সব মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীরা শাসন করে দেখেছেন, তার ভিতরেই শান্তি। এজন্য যিনি প্রতিনিধিত্ব করবেন, যিনি আপনাদের ইমাম আলেম, তাকে ভালোবাসতে হবে, সম্মানও দিতে হবে, ভয়ও করা লাগবে। ভয়ের সময় ভয়, সম্মানের সময় সম্মান, ভালোবাসার সময় ভালোবাসা। পারবো তো ইনশাআল্লাহ? অসংখ্য আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস এই ব্যাপারে আছে। কথা বুঝতে পেরেছেন? কমান্ড ফলো না করলে সেখানে পিটান মাইর আছে। আল্লাহ রসুল বলছে, এই যুদ্ধ তো প্রায় শেষ, ওরা পালাইছে, এখন তোমরা ওই গিরিপথে গিয়ে দাঁড়াও, ওখান থেকে আসবা না। এখন ওরা গিরিপথে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে যে কেউ নাই, কাফেররা সব পলাইছে। তাহলে এখন আমরা কি করি? গনিমতের মাল খুঁটি। গনিমতের মাল যারা খুঁটতেছে খুঁটুক, তোমাদেরকে ওইখানে দাঁড়ায় দিছে, ওইখানেই দাঁড়ায় থাকো, কারোর দরকার নেই। কাফের নেই, বেদুইন নেই, কেউ নেই। তারা কি করছে? ওইখান থেকে সরে আইছে, ইমামের অর্ডারকে অমান্য করছে। ব্যাস, ওরাও সরে আইছে, পিছন দিক থেকে আঘাত করে এমন আঘাত করছে, পুরো এই মুসলিম যারা বিজয় হয়ে গেছিল তাদের আবার সে পরাজয়ের মুখে। রাসূলের দাঁত ভেঙে গেছে, হেলমেটের ভিতরে তীর ঢুকে গেছে, অর্ডার ফলো না করার কারণে। অর্ডার একটা ভিন্ন জিনিস। নেতারা, আপনারা মনে করছেন নাকি যে ইমাম আল্লাহু আকবার বলে, ইমামের সাথে যায়, তাতে আল্লাহর কি হুকার আছে? আল্লাহর কি? ইমাম যতক্ষণ রুকুতে না যায় অন্য কেউ যায় না, তাতে আল্লাহর কি লাভ? কোনো লাভ নেই। এটা আপনাদের শিক্ষার জন্য, যে তোমাদের নেতৃত্ব এরকম হবে, যেভাবে কমেন্ট করবে সেভাবেই তোমাকে চলতে হবে। এইটা তার ট্রেনিং, আর কিছু না। আপনার বাস্তব জীবনে তোমার নেতা, তোমার অভিভাবক, তোমার ইমাম যেটা বলবে সেই রাকে, সেই রুলসে তুমি চলবে। সেটা তোমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যে 1 সেকেন্ড আগে তুমি যদি যাও, তোমার নামাজ বাতিল। তা আপনি এই জায়গার ভিতরে সীমাবদ্ধ রেখেছেন, এর বাইরে আর নিতে পারেননি। কথা বুঝতে পেরেছেন? আজকের দশকের পর দশক, যুগের পরে যুগ ফিলিস্তিনি মাইর খাচ্ছে না? ফিলিস্তিন আমাদের মতো একটা শান্ত প্রিয় একটা দেশ ছিল। সে জায়গার মতো দেশ গোটা বিশ্বের ভিতরে পাওয়া মুশকিল। কাশ্মীর দেখছেন, একেবারে সুজলা সুফলা। আফগান এমন একটা জায়গা, তারপরে এই ফিলিস্তিন এমন একটা জায়গা, আল্লাহর নিয়ামত এখানে রয়েছে, বরকত রয়েছে, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। সেই জায়গার মানুষগুলোর কি মাইর খাওয়া উচিত? খালি খালি মানুষ মাইর খায়। বিশ্বের বিভিন্ন প্রান্তরে মুসলিম কেন মাইর খাচ্ছে? মুসলিম তার নিজস্ব একটা সত্তা আছে, ব্যক্তিত্ব আছে, নিজস্ব একটা সীমারেখা আছে, তার মানদণ্ড আছে। এটাকে সে ওভারটেক করে চলে গেছে, রেস্ট্রিকশন সে মানে নাই। ফলে একটা সময় ফিলিস্তিন মাইর খাইতেছে, আর বোধহয় কেউ মাইর খাবে না। অন্য কোন দেশে খায়নি। কোন দেশে এই সিটারের বাচ্চা আমেরিকা মানে করে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করে করে কোন দেশে মাইর খাওয়া নাই? সাদ্দাম রে মারলো, ইরাকে যুদ্ধ হলো, ইরানে যুদ্ধ হলো, আফগানের যুদ্ধ হলো, মুসলিম কান্ট্রি গুলোতে কোন দেশে হতাহত ঘটেনি বলেন? বাংলাদেশ বোধহয় এর বাইরে চলে যাবে। আসবে, আসবে। এজন্য আমাদের নিজস্ব সক্রিয়তায় চলা উচিত। আমাদের নিজস্ব একটা
সিলেবাস আছে, সেই সিলেবাসে চলা উচিত। কথা বুঝতে পেরেছেন? আমাদের পড়াশোনা, আমাদের গবেষণা আমাদের মধ্যে নাই। সেই গবেষণা, সেই পড়াশোনা ওরা করে, ওরা গোটা বিশ্বকে নাড়াচাড়া দিচ্ছে, অথচ এখন পর্যালোচনা করলে দেখা যায় যে সেই জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাত লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। হুয়াল্লাযী, নিশ্চয় আল্লাহ কি করেছেন, ইউনাজ্জিলু, নাজিল করেছেন, আলা আবদিহি, বান্দাদের জন্য। বান্দাদের জন্য কি নাজিল করেছেন? আয়াতিন বায়িনাত, আয়াত নাজিল করেছেন। বান্দাদেরকে আলাদা আলাদা সবাইকেই এই আয়াত, শুধু আলেমদের জন্য, শুধু আলেমদের জন্য আয়াত, সবার জন্য। সবার জন্য আমি আয়াত নাজিল করলাম। আয়াতের আরেকটা হচ্ছে নিদর্শন। তুমি এই আয়াত পড়বে, নিদর্শন দেখবে, সব কিছু দেখে তোমরা এটাকে ধারণ করবে। পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। পৃথিবীর যত শক্তিধর দেশগুলো আছে তোমাদের সাথে কৌশলগত ভাবে পারবে না। কারণ টেকনোলজি আমি সর্বপ্রথম মুসলমানদেরকে শিক্ষা দিয়েছি। যুদ্ধ কৌশল তারা জানতো। যখনই তাদের অবস্থান থেকে বিন্দু মাত্র সরে যাবে, তারপরে তাদের পরে আযাব আসবে। আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয়, এটা আমি তোমাদের পরে চাপাই দেই নাই, বরং তোমরা এটা তোমাদের নিজের হাতের কামাই করেছো। তোমাদের হাতের জন্য এটা হয়েছে, আমি তোমাদেরকে চাপাই দিইনি। তোমাদেরকে আমি ভালোবেসে তৈরি করেছি, তোমাদের পরে আযাব আমি কেন চাপাই দেব? কথা বোঝেন নাই? তাহলে আল্লাহ তাআলা এখানে বলছে আমি আয়াত নাজিল করেছি। আয়াতের দ্বারা আমাদের কি কাজ? আল্লাহ তাআলা বলছে আয়াত তোমাদের জন্য নাজিল করলাম। এই আয়াত কেটা কয়জন জানে? আয়াত দিয়ে গবেষণা করার কথা, গবেষণা তো দূরের কথা, মুসলমান আয়াত পড়তেই জানে না, বানান করে পড়তে জানে না। আবার কয় 90-95% মুসলমান বলে দেশে। এই আয়াত কাদের পরে আসলো, কারা নিল, আমরা একটু সেই দিকে যাব। যদি এটা তারা করতো তাহলে লাভ ছিল কি? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইখরিজ, খরাজা মানে বের হওয়া। লিইখরিজাকুম মিনাজ যুলুমাত, সকল রকমের বিপদ আপদ অন্ধকার যা কিছু আছে সব কিছু থেকে আমি তাদেরকে বের করে নিয়ে আসতাম। লিইখরিজাকুম মিনাজ যুলুমাত, এনে ভালোর দিকে, কল্যাণের দিকে, বিজয়ের দিকে আমি তাদেরকে রেখে দিতাম। সুবহানাল্লাহ বিহামদি। কে বলেছেন? আয়াত যদি আমরা আমলে নিতাম, এই আয়াতের গবেষণা আমাদের মধ্যে থাকতো, আমল আমাদের মধ্যে থাকতো, তো আল্লাহ তাআলা বলছেন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে বিপদ আপদ থেকে, অনিষ্ট থেকে, জুলুমাত থেকে, অজ্ঞতা থেকে বের করে এনে আমি সব কল্যাণের দিকে তাদেরকে ধাবিত করতাম, দিয়ে দিতাম কল্যাণ তাদের